হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ভিন্নধর্মী অথেন্টিক আচারের রেসিপি। এটি হচ্ছে আমলকির আচার। খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে চটপট করে বানিয়ে নিতে পারেন আমলকির আচার, আজকে সেটাই আপনাদেরকে বানিয়ে দেখাবো। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় 1 কেজি সমপরিমাণ আমলকি। এই আমলকি আমাদের দেশ থেকে আনা। তো এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নিব। মনে রাখতে হবে এটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করতে হবে, যেহেতু এটার গায়ে অনেক মাটি লেগেছিল। আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসতেছি। আমার আমলকিগুলো ধোয়া শেষ। এখন আমরা চলে যাব সরাসরি মূল পর্বে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলোর মধ্যে। তাতে কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিব। পানিটা একটু গরম হয়ে আসলে তারপরে আমি আমলকিগুলো এখানে ছেড়ে দিব। এইখানে দেখতে পাচ্ছেন প্রায় 15 মিনিট পরে আমার আমলকিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে টুথপিক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আপনাদের বোঝার স্বার্থে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এখন এই আমলকিগুলোকে আমি ঢেলে নিব। তারপর এইরকম একটা ডালঘুটনির সাহায্যে আমি এই আমলকিগুলোকে থেতলে নিব। আপনারা দেখেন আমি কিভাবে করে করতেছি। এই তো আমার আমলকিগুলো থেতলানো হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা পুরোটা থেতলাইনি, এটা আধা ভাঙ্গা টাইপের আছে। এটার সাথে কিন্তু বীজগুলো আমি ফেলে দেইনি, আমি রেখে দিয়েছি। এটা আচারে দেখতেও ভালো লাগবে, এই জন্য এটা পুরোটা থেতলানোর কোনো প্রয়োজন নেই। আমলকিগুলো সিদ্ধ হওয়ার পাশাপাশি আমি পাঁচফোড়নগুলো টেলে নিয়েছিলাম। তারপরে এটা আমি গ্রাইন্ডারে ভেঙে নিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইরকম হয়েছে। সো এইটাই আমি ব্যবহার করব আমার আচারের জন্য। তারপর আমি এইখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম। সেখানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি। আপনারা দেখে বুঝে নিন কতটুকু দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে তখন আমরা তেলের মধ্যে তেজপাতা, 2টো এলাচ, 4-5 কোয়া রসুন এবং দারুচিনি আমরা ঢেলে দিব। এটাকে সুন্দর করে ভাজলে আমাদের তেলে একটা ফ্লেভার যাবে। ওই ফ্লেভারটা আমাদের আচারকে আরও করে তুলবে অনেক টেস্টি এবং অনেক মজার। সো এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। রসুনটা একটু ভাজার পরে আমি সোজাসুজি আমলকিগুলো দিয়ে দিচ্ছি এখানে। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা নিতে হবে। এইখানে আমি আমলকির সাথে চিনি দিয়েছিলাম। আমার টোটাল লেগেছিল 2.5 কাপ চিনি, কিন্তু আমি এটা আস্তে ধীরে মিশিয়েছিলাম। তোমরা হয়তো একবার দেখতে পাবে আমি এটা আস্তে আস্তে করে মিশাচ্ছিলাম আর চিনি দিচ্ছিলাম, কারণ একসাথে সবগুলো দিলে হয়তো কখনো মিষ্টি বেশি, এই জন্য অল্প অল্প করে মেশানোও ভালো। তারপর আমি আমলকির মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নিব। আর একটা কথা, চিনিগুলো যত গলবে ততক্ষণ আমরা কিন্তু আমাদের যে চুলোর যে আঁচটা থাকবে ওইটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে থাকবে। আস্তে আস্তে গলতে থাকবে চিনিগুলো এবং কালারটাও চেঞ্জ হয়ে আসবে। সামনে তোমরা দেখতেই পাবে যে কালারটা কেমন আসছে। তারপর আমি এখানে হচ্ছে পাঁচফোড়ন দিয়ে নিচ্ছি। এইখানে প্রায় 2 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়েছি। তারপরে দিয়েছি হচ্ছে চিলি ফ্লেক্স। এটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি এইখানে নামিয়ে নিব। এখন দেখতে পাচ্ছেন কালারটা একদমই চেঞ্জ হয়ে আসছে, লাল লাল হয়ে আসছে। এখন আমি এটাকে ঠান্ডা করে তারপর পরিবেশন করব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুকটা। তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের আমলকির আচার। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্য দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সো আল্লাহ হাফেজ।